তোমার তো থালা পরিষ্কার হয়ে গেল। হুম, কেমন খেলে? ভালো লাগলো। প্রতিদিন প্ল্যানিং করে রান্না করার যে বিষয়টা, সেটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। কেননা রান্না করার আগেই প্রথমে ডিসাইড করতে হবে যে কি রান্না হবে। সেই অনুযায়ী হয় বাজার থেকে শাকসবজি আনতে হবে বা আনাতে হবে, আর তা নইলে রান্নাঘরে সবজির ঝুড়িতে কি রয়েছে ভালো করে পর্যবেক্ষণ করে কিছু একটা মেনু তৈরি করতে হবে। তো খুব একটা সহজ বিষয় নয় যেটা বললাম। আর এই যে গল্প আর এই যে প্ল্যানিং, সেটা কিন্তু সারা বছর ধরে প্রতিদিন ধরে চলতেই থাকে। যারা প্রতিদিন রান্না করে তারা জানে। সো হ্যাটস অফ টু দেম। এটা কিন্তু খুব একটা সহজ বিষয় বলে আমার মনে হয় না। তো যাই হোক, আজকে আমার সবজির ঝুড়িতে রয়েছে আলু, পটল, টমেটো, এইদিকে সজনে ডাঁটা, আর রয়েছে কারি পাতা। এই সমস্ত কিছু দিয়ে কি রান্না করা যায় আমাকেও প্রথমে ভাবতে হলো। তারপর ডিসাইড করলাম যে পোস্ত রয়েছে ঘরে, অল্প একটু আলু পটল পোস্ত রান্না করা যাক। আর যেহেতু আমরা ভেজটাই বেশি প্রেফার করি বা ভেজটাই বেশি খাওয়া হয়, মাছ মাংস খুবই কম খাওয়া হয়, মাসে 1-2 বার এই রকম হিসেবে। তো সেই জন্য ওই কারি পাতা তারপর সজনে ডাঁটা এগুলোও আনা থাকে, কেননা সাম্বার মাঝে মাঝে তৈরি করা হয়। তো যাই হোক, আলু পটল পোস্ত রান্না করার জন্য আমি এখানে একটু পোস্ত ভিজিয়ে রেখেছি কাঁচা লঙ্কার সঙ্গে, সেই সঙ্গে একটু বাদাম ভিজিয়ে রেখেছি, যেটা দিয়ে পেস্ট তৈরি করা হবে। আর পাশেই রয়েছে হচ্ছে পেঁয়াজ রসুন আর আদার পেস্ট। তো প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভাজার পর আলুটা অল্প একটু ভাজা হয়ে গেলে 2-3 মিনিট পর পটলটা দিয়ে দেব। আর এই আলু পটল পোস্তর সঙ্গে আমি আগে থেকেই তৈরি করে রেখেছি এখানে লেমন রাইস। এটাও কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম আমার। লেমন রাইসটাও খুব ভালো লাগে। অল্প একটু কারি পাতা দিয়ে, তারপর সর্ষে, এই সমস্ত কিছু ফোড়ন দিয়ে, অল্প একটু হলুদ টলুদ দিয়ে, শেষে লেবুর রস, একটু হালকা টক টক লাগে। এবং এটা অবশ্যই সাউথ ইন্ডিয়ান ডিশ। তো আজকে সাউথ ইন্ডিয়ান এবং বেঙ্গলি দুটো ডিশ মিলে খাওয়া দাওয়া করা হবে। তো যাই হোক, এখানে প্রথমে ফোড়ন দিয়ে নিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর তারপর আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা তৈরি করা হয়েছিল সেটা দিলাম, এবং সেটা খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপর সেই পোস্ত বাটা, পোস্ত, টমেটো এবং বাদাম যেগুলো ভিজিয়ে রাখা হয়েছিল সেগুলো আর কি, সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। এবং তারপর সমস্ত কিছু ভালো করে কষাতে হবে, লবণ, হলুদ, এই সমস্ত কিছু দিয়ে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প কাসুরি মেথি, যেটা কিনা এখান থেকে শিখেছি আর কি। এখানে দেখি ভেজ আইটেমগুলোতে প্রায় সবাই কাসুরি মেথিটা দেয়। আর তারপর সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে জাল করে নিলেই তৈরি আলু পটল পোস্ত। এরপর হচ্ছে পরিবেশনের পালা এবং সেই সঙ্গে ফিডব্যাক নেওয়ার পালা, যে কেমন হলো না হলো। একটা জিনিস রান্না করার পর যদি ভালো ফিডব্যাক পাওয়া যায় অবশ্যই ভালো লাগে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।